গত 24 ঘন্টায় হামে আক্রান্ত উপসর্গ নিয়ে আরো 8 জনের মৃত্যু। এই নিয়ে এক মাসের মৃতের সংখ্যা দাঁড়ালো 206 জনে। জ্বালানি সংকটে স্থবির দেশের পরিবহন খাত। চট্টগ্রাম সহ সারা দেশে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়েছে দ্বিগুণ। নিত্যপণে দিশেহারা মানুষ। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ আগামী দিনে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে বরিশালের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এবং কুমিল্লার দাউদকান্দিতে বিল ঝিলে মাছ চাষ করে সাফল্য পেয়েছেন উদ্যোক্তারা। প্রতি বছর উৎপাদিত হচ্ছে 2,500 কোটি টাকার মাছ। সারা দেশে হামের সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে শিশুদের চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মারা গেছে 8 শিশু। এর মধ্যে সিলেটে 2 জন ও রাজশাহীতে 1 শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি 811 শিশু। এদের মধ্যে হাম শনাক্ত হয়েছে প্রায় শতাধিক শিশুর। হামের উপসর্গে সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 52 জন। রাজশাহী মেডিকেল কলেজে নতুন ভর্তি 11 জন। চিকিৎসা নিচ্ছে 145 জন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 33 জন শিশু। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 88 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 19 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে 75 জন। পরিস্থিতি সামাল দিতে 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আইসোলেশন কর্নার খোলা হয়েছে। এখন এখনকার বর্তমানে বের হয়েছে বাবুর যে হাম বেড়েছে থাকার জায়গা নাই। কালকে একটু জায়গাটা করে মরিয়েছিলাম, হ্যাঁ বাতাস পাচ্ছি না, বাবু আরো প্লান্ট হয়ে যাচ্ছে। যেগুলো ভর্তি না করলেই নয় সেই রোগীগুলো ভর্তি হবে, বাকিগুলো বাসা থেকে চিকিৎসা নেন। যেহেতু এটা ডেথ রেট খুবই কম, 0.1% হাজারে একটা, এটা প্রাণঘাতী এভাবে রোগ নয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 9 জন রোগী। চিকিৎসাধীন রয়েছে 31 শিশু। এছাড়া পাবনা জেনারেল হাসপাতালে 20 জন ও কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতাল ও 5 উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নতুন করে ভর্তি হয়েছে 26 জন শিশু। হাম প্রতিরোধে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে টিকাদান কর্মসূচি। আক্রান্ত রোগীকে আলাদাভাবে রাখার পাশাপাশি স্বজনদের সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের। পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন আর মহাসড়কে থমকে যাচ্ছে গাড়ির চাকা। জ্বালানি সংকটে দেশের পরিবহন খাতে এখন এমনই অস্থিরতা। আগে যে ট্রাক চট্টগ্রাম থেকে ঢাকা যেতে 25,000 টাকা নিত, এখন সেখানে গুনতে হচ্ছে 38,000 টাকা। অন্যদিকে ট্রেলারের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 70,000-এ। পাম্পে গেলে আমাদের 300 টাকা 400 টাকা 500 টাকা বাড়তি দিয়ে আমাদের তেল নিতে হইতেছে। আসার সময় কোনো যাত্রী হয় না আমাদের। 20 লিটার তেল দিয়ে 5 লিটার তেল খরচ হয়, আরো টাকা বাড়তি দিতে হয়। এ বিধায় আমরা টাকার ভাড়া বাড়তি দিতে হইতেছে। শুধুই কেবল বাড়তি ভাড়াই সমস্যা নয়, তেলের জন্য পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে গিয়ে সময় নষ্ট হচ্ছে দ্বিগুণ। আগে যে কাজ 10 ঘন্টায় হতো, এখন তা করতে সময় লাগছে প্রায় 2 দিন। ফলে ট্রিপের সংখ্যা কমে যাওয়ায় আয় নিয়ে দুশ্চিন্তায় মালিক ও চালকরা। আমাদের যে মার্কেট আগে ছিল 20-25 হাজার টাকা, এখন কোনো কোনো ক্ষেত্রে 30,000 টাকা হচ্ছে। সামান্য 50 থেকে 30 লিটার বা 50 লিটার সর্বোচ্চ 60 লিটার পর্যন্ত তেল দিয়ে, এই কারণে গাড়ি যাতায়াত বিঘ্ন করতেছে। অন্যদিকে এর সরাসরি প্রভাব পড়ছে কাঁচা বাজারে। উত্তরবঙ্গ থেকে সবজি ও খাদ্যপণ্য আসা ব্যয়বহুল হয়ে পড়ায় দফায় দফায় দাম বাড়ছে জিনিসের। এছাড়া পোশাক শিল্পের কাঁচামাল আনা নেওয়ায় খরচ বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্য পড়ছে বড় ধরনের হুমকির মুখে। চট্টগ্রাম থেকে যখন আমরা ঢাকা যখন আমরা যে মালামালগুলো পাঠাই, সেক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে 25 থেকে 30,000 টাকা। এখন দেখা গেছে আমাদের 5 থেকে 6,000 টাকা মতো আমাদের হিসাবে গুনতে হচ্ছে। তো যার কারণে আমাদের ব্যবসায়িক একটা মন্দা প্রভাব করছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই সংকট সমাধান না হলে আমদানিকৃত পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এতে বিপাকে পড়ছেন ডিজেল চালিত সেচ পাম্প মালিক, যানবাহন চালক ও কৃষকরা। সেচ দিতে না পেরে কৃষকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন ডিজেলের আশায়, কিন্তু প্রত্যাশিত ডিজেল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে অনেককেই। একই চিত্র ডিজেল চালিত ছোট বড় যানবাহনগুলোর। দ্রুত সংকট না কাটলে কৃষি সেচ সহ যানবাহন চলাচলে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা ভুক্তভোগীদের।
ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও তেল পাচ্ছেন না অনেকেই। এর মধ্যে কৃষকরা পড়েছেন বেশি বিপাকে। চাহিদা মতো ডিজেল না পাওয়ায় সময় মতো সেচ দিতে পারছেন না তারা। শুধু কৃষি নয়, ডিজেল সংকটের প্রভাব পড়েছে পণ্য পরিবহনেও। সদর উপজেলার ঠাকুরকোনা বাজারে শঙ্কর সাহা এন্টারপ্রাইজ ও রাজীব ট্রেডার্স অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে 40,000 টাকা অর্থদণ্ডের পাশাপাশি আনুমানিক 3,100 লিটার ডিজেল জব্দ করা হয়। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ এ অভিযান পরিচালনা করেন। থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রাখার দায়ে একটি ফিলিং স্টেশনকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাঁতপুর এলাকার ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন এ অভিযান চালায় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চলাকালে সেখানে 3,269 লিটার পেট্রোল মজুত পাওয়া যায়। গণতন্ত্র ছাড়া তো বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। সেই দিক দিয়ে রাজনীতির এই একটা ভালো দিক আমি লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে, গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক আগে নিয়ে যাবে। বিশেষ করে গত 16 বছরের স্বৈরশাসনের পর ছাত্র জনতা, ছাত্রদের অভিভাবকরা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। কুমিল্লার দাউদকান্দিতে ফসলি জমিতে বর্ষা মৌসুমে মাছ ও শুকনো মৌসুমে ধান চাষ করা হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ইলিয়টগঞ্জ, আদমপুর, পুটিয়া, বাসরা, রায়পুর, সিঙ্গুলা, লক্ষ্মীপুর ও সুহিলপুর সহ বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে 115টি মৎস্য প্রকল্প। এখানে উৎপাদিত হচ্ছে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, সরপুঁটি, তেলাপিয়া সহ বিভিন্ন জাতের রঙিন মাছ। আমরা বাজার থেকে কিনি, আসলে এরকম তরতাজা মাছটা আমরা দেখি, দেখা যায় অক্সিজেন দিয়ে মাছ নিয়ে যায়, সেটা কৃত্রিমতা আছে, কিন্তু এখন অকৃত্রিম একটা ব্যাপার। সরকারের কাছে একটা আবেদন থাকবে যে আমাদের খাদ্যের রেটগুলো যদি একটু কমিয়ে দেয় তাহলে আমরা দেখা গেছে আরো উৎসাহিত হয়ে সামনের দিকে আমরা আরো প্রকল্প করতে পারবো। এক সময় জলাবদ্ধতায় এসব জমি বছরে 8 থেকে 9 মাস খালি পড়ে থাকতো। 1986 সালে প্রথম প্লাবন ভূমিতে মৎস্য চাষ করেন উপজেলার ধানুয়াখোলা গ্রামের সুনীল কুমার রায়। তার দেখাদেখি অন্যরাও এগিয়ে আসেন। এতে এলাকায় বেকার যুবকরা স্বাবলম্বী হচ্ছেন। এখানে প্রায় 50,000 হেক্টর জমিতে উৎপাদিত হচ্ছে 2 লাখ মেট্রিক টন মাছ। আমাদের এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিতে পারি। অন্যান্য জায়গার মানুষও আমাদের দাউদকান্দি থানার মাছের স্বাদ গ্রহণ করতে পারে। পরিষ্কার পানিতে চাষ করে বরবিশ এলাকায় খাবে এবং আবার মাংসের মতো ফিট এটা খাওয়ায় আমরা মাছটা পালন করি। এই জন্য আমাদের মাছটা একটু চাহিদা বেশি এবং আবার স্বাদও বেশি। দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী জানান, শিক্ষিত বেকার যুবকরা মাছ চাষে সম্পৃক্ত হচ্ছেন, এতে বেকারত্ব কমছে। একে মডেল হিসেবে নিয়ে সারা দেশে এই প্রকল্পটি ছড়িয়ে দিতে পারলে দেশে মৎস্য উৎপাদন অনেকাংশে বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা নববর্ষের সকাল থেকে শহরতলির কুলের হাটে অবস্থিত আব্দুল সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাস মুখরিত ছিল দেশি বিদেশি শিক্ষার্থীদের পদচারণায়। রং বেরঙের শাড়ি ও পোশাকে সেজেছিল শিক্ষার্থীরা। ছিল বৈশাখী মেলার আয়োজন, যেখানে বাহারি খাবারের স্টল সহ চুড়ি, ফুলের দোকান ছিল। এবছর রোজা ও ভোটের কারণে বাৎসরিক পিকনিক ও পহেলা বৈশাখ নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা জানায়, বেশ আনন্দ করে দিনটি উপভোগ করেছেন তারা। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটা তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই দিনে আমরা নতুন ভাবে সবকিছু শুরু করি। প্রত্যেক বছরই আমরা বাইরে যাই, তো এবার আমাদের সুযোগ হয়ে ওঠেনি রোজা ঈদ সবকিছু মিলায়। তারপরেও এই এত হেক্টিক স্কেডিউলের মধ্যে এটা আমাদের জন্য খুবই একটা रिलैक्सिंग। यहाँ पे अलग अलग प्रोग्राम्स हो रहे हैं जिसमें सब स्टूडेंट्स पार्टिसिपेट कर रहे हैं। हर ईयर के स्टूडेंट है इसके अंदर। यहाँ के ये सब मुझे इंडिया में पता नहीं था, लेकिन इधर आने के बाद पता चला। हमारे कोलकाताয় যেমন নববর্ষ সেলিব্রেট করা হয়, এখানেও সেলিব্রেট করা হচ্ছে। একটু আলাদা, বাট আমার খুব ভালো লাগছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং র্যাফেল ড্র, আর তাতে উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির।
আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার গিয়াসউদ্দিন, অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান, অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার ও উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সুস্মিতা নার্গিস। পড়াশোনা এবং পরীক্ষার এত চাপে থাকে, এই আনন্দ অনুষ্ঠানগুলি তাদেরকে অনেকটা চাপ দিতে পারে। আমরা ভবিষ্যতে এই প্রোগ্রামগুলোকে আরো বৃহৎ পরিসরে করার পরিকল্পনা করছি এবং এটাকে সপ্তাহ যদি করা যায় কিনা সেই পরিকল্পনা আমাদের রয়েছে। আরদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের এই আয়োজন কেবল একটি উৎসব নয়, বরং এটি ছিল নবীন ও প্রবীণের মিলন মেলা। রিপোর্ট এটিএন বাংলা। পুল্লা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে 6 এপ্রিল দুই পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হন। পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী নামে একজনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে জসিম উদ্দিন মাধবপুর থানায় 24 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আসামি পক্ষের অভিযোগ, মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানো হয়েছে। একই সাথে বাদী পক্ষের লোকজন প্রতিনিয়ত তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটপাট করছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ময়মনসিংহ ও গাজীপুরে অভিযান চালিয়ে এই চক্রের মুসা মিয়া, রফিকুল ইসলাম ও মনির হোসেনকে গ্রেফতার এবং 25 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি জামালপুর সদরের চান্দাপাড়া গ্রামে। জামালপুর পিবিআই পুলিশ সুপার পঙ্কজ দত্ত দুপুরে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।